আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বীজগণিতিক রাশির নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশির অনুশীলনী 3.1, যেখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমরা এটা শিখব। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের জন্য প্রথমেই আমাদের প্রয়োজন হবে দুটো সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে সূত্র দুটো লেখা আছে, আরও একটি সূত্র প্রয়োজন হবে, সেটা আমরা পরে শিখে নিব। আচ্ছা, প্রথমে একের কোশ্চেন কতে আছে 2a প্লাস 3b। এখন এটার বর্গ নির্ণয়ের জন্য 2a প্লাস 3b তার উপরে হোল স্কোয়ার দিব। এখন প্রথমটুকু যেটাকে এই 2a, এটুকে মনে করব আমরা a এবং পরেরটুকে মনে করব b। তাহলে এটা a, এটা b, মাঝখানে আছে প্লাস, অবশ্যই এটা প্লাসের সূত্র পড়বে, অর্থাৎ এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এর জায়গায় বসবে 2a, তার উপরে স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু a মানে 2a ইন্টু b, এর জায়গায় বসবে 3b প্লাস 3bতে হোল স্কোয়ার। এখন এটুকু ক্যালকুলেশন করলে এই 2 এর উপরে স্কোয়ার আছে, এর উপরে স্কোয়ার আছে, তাহলে 2 এর উপরে স্কোয়ার করলে হয় 4, এর উপরে স্কোয়ার করলে a স্কোয়ার প্লাস, এখন এই 2 এবং এই 3, এই তিনটা গুণ করলে হয় 12 এবং a এবং b, এটা দুটা একসাথে গুণ করলে ab প্লাস এই 3 এর উপরে স্কোয়ার দিলে হয় 9, b এর উপরে স্কোয়ার দিলে হয় b স্কোয়ার। আচ্ছা, এবার আসি খতে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2 ভাগ ওয়াই স্কোয়ার, এটার বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ভাগ ওয়াই স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার দিতে হবে। এখন এটা সূত্র বসতে অবশ্যই a প্লাস বি হোল স্কোয়ারের, তাহলে এখানে a বলতে বোঝাচ্ছে এক্স স্কোয়ারকে এবং b বলতে বোঝাচ্ছে 2 ভাগ ওয়াই স্কোয়ারকে। অনেকে এই অঙ্কটা থেকে ভয় পায়, বোঝে না, এটা একদম সহজ অঙ্ক। আচ্ছা, তাহলে এখানে a পরিকল্পনা করতে হবে এক্স স্কোয়ারকে, আর b পরিকল্পনা করতে হবে 2 ভাগ ওয়াই স্কোয়ারকে। তাহলে a স্কোয়ার, তাহলে এর জায়গায় এক্স স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এর জায়গায় এক্স স্কোয়ার ইন্টু b এর জায়গায় 2 ভাগ ওয়াই স্কোয়ার প্লাস 2 ভাগ ওয়াইতে হোল স্কোয়ার। আচ্ছা, এখন এটুকু ক্যালকুলেশন করলে পরে হয় গুণ, পরে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এই 2 এবং এই 2 একসাথে গুণ হলে হয় 4 আর এক্স স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার ভাগ ওয়াই স্কোয়ার প্লাস 2 ভাগ ওয়াই স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে এই 2 4-এর উপরেও আছে, ওয়াই স্কোয়ারের উপর আছে, 2 এর উপরে স্কোয়ার দিলে হয় 4 এবং ওয়াই স্কোয়ারের উপর পাওয়ার 2 দিলে হয়, পরে গুণ হয় ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, এবার আসি গতে দেওয়া আছে 4y মাইনাস 5x, তার উপর হোল স্কোয়ার। তাহলে এটা অবশ্যই সূত্র বসছে কোন সূত্র? মাইনাসের সূত্র, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এই 4a মানে a এবং 5x মানে b, তাহলে a স্কোয়ার 4 এর উপরে হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু a মানে 4y ইন্টু 5x প্লাস 5xতে হোল স্কোয়ার। এখন ক্যালকুলেশন করলে 4-এর উপরে স্কোয়ার দিলে 16, ওয়াইয়ের উপরে স্কোয়ার দিলে ওয়াই মাইনাস, এখন এই সংখ্যাগুলো সবগুলো যদি গুণ করি তাহলে 4 দুগুণে 8, 5 8টা 40, এক্স এবং ওয়াই এক্স ওয়াই প্লাস 5-এর উপরে স্কোয়ার দিলে 25, এক্সের উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার। এবার আসি গতে দেওয়া আছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 5x স্কোয়ার মাইনাস ওয়াই। এখন এটাকে বর্গ করতে হলে 5x মাইনাস ওয়াইতে হোল স্কোয়ার, তাহলে প্রথমটুকু a 5x স্কোয়ার মানে a, ওয়াই মানে b, অবশ্যই এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে 5x স্কোয়ার তার উপরে স্কোয়ার, এটুকু যেহেতু a মাইনাস সূত্রে 2 ইন্টু a মানে কি 5x স্কোয়ার ইন্টু b মানে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানে b স্কোয়ারের জায়গায় b এর জায়গায় ওয়াই বসবে। ঠিক আছে, এখন এটুকু ক্যালকুলেশন করলে স্কোয়ার তো সবার উপরেই আছে এই স্কোয়ারটা, তাহলে 5-এর উপর স্কোয়ার দিলে হয় 25, এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার দিলে পরে গুণ এক্স টু দি পাওয়ার 4, এই মাইনাস 5 দুগুণে 10, এক্স স্কোয়ার সাথে আছে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার আসি আমরা 3 পদের রাশিকে কিভাবে বর্গ নির্ণয় করতে পারি। আচ্ছা, 3 পদের রাশির বর্গ নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা সূত্র কি আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্রটা আমাদের মুখস্থ করতে হবে। তো নিউ নাম্বার অঙ্ক দেওয়া আছে 3b মাইনাস 5c মাইনাস 2a। এবং এটাকে বর্গ করলে এটাকে পরিকল্পনা করতে হবে a, আর b পরিকল্পনা করতে হবে a মাইনাস সহ, যেহেতু আমরা সূত্রতে পড়ে আসছি প্লাস, তাহলে a মাইনাস সহ, তাহলে a হবে হচ্ছে 3b, b হবে হচ্ছে মাইনাস 5c এবং c হবে হচ্ছে মাইনাস 2a। এখন এটাকে যদি সূত্র করতে চাই তাহলে এই 3b যেহেতু a, তাহলে a স্কোয়ার মানে 3bর উপর স্কোয়ার প্লাস সূত্রের প্লাস, b মানে কি মাইনাস 5c তার উপরে স্কোয়ার প্লাস c মানে কি মাইনাস 2 তার উপরে স্কোয়ার, এখন প্লাস সূত্রের 2 ইন্টু a মানে কি 3b ইন্টু b মানে কি মাইনাস 5c প্লাস সূত্রের 2 ইন্টু b মানে কি মাইনাস 5c ইন্টু c মানে কি মাইনাস 2a। এবার আবার সূত্রের প্লাস 2 ইন্টু c মানে কি মাইনাস 2a ইন্টু a মানে কি 3b। আচ্ছা, এখানে বসালাম। এখন ক্যালকুলেশন করলে পরে এই 3-এর উপর স্কোয়ার দিলে হয় 9, b-এর উপর স্কোয়ার দিলে b স্কোয়ার। অনুরূপভাবে এটাকে ক্যালকুলেশন করলে, আচ্ছা এখানে একটা মাইনাস আছে, মাইনাসের উপরে যদি কোনো সময় স্কোয়ার থাকে অর্থাৎ জোর কোনো সংখ্যা থাকে পাওয়ার, তাহলে সেটা সর্বদা প্লাস হয়ে যাবে।
তাহলে অনুরূপভাবে এখানে 5 5 25 সি স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করলে হয় মাইনাস স্কোয়ারে ক্যান্সেল হয়ে যায়, তাহলে 4a স্কোয়ার মাইনাস, এখন এটুকু ক্যালকুলেশন করলে এই মাইনাস এই প্লাসের সাথে গুণ হয়ে যাবে মাইনাস, এবং আচ্ছা 3 দুগুণে 6 5 ছক 30 এই বি এই সি, তাহলে 30 বিসি প্লাস এই মাইনাস আর ই মাইনাস এই দুটো গুণ করলে হয় মাইনাস মাইনাসে প্লাস, এবং এই প্লাসের সাথে গুণ করলে হয় প্লাস। আচ্ছা এগুলো সম্পূর্ণ ক্যালকুলেশন করলে 5 দুগুণে 10 10 দুগুণে 20 এবং এ সি, আচ্ছা মাইনাস, এবার এটুকু গুণ করলে এই মাইনাস আর এই প্লাসে গুণ করলে হয় মাইনাস, তাহলে 2 দুগুণে 4 3 4 12 সাথে আছে এবি। এখন এটাকে যদি একটু সাদায় লিখি তাহলে 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার মাইনাস